মাথায় বিবিকে মারে, রাগের মাথায় বিবিকে 14 তালাক দেয়। যখনই রাগ উঠবে বসে পড়ো, বসা থেকে শুয়ে যাও, আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ, এরপরে ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, রাগ শেষ করে দিবেন কে? মুআয বিন জাবাল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আওসানি বিকালিমাতিন, ইউ গিভ মি অ্যাডভাইস উইথ ফিউ ওয়ার্ডস, আপনি আমাকে অল্প ভাষায় কিছু নসিহত করেন। মুআয বিন জাবাল চিনেন তো, নাম শুনেছেন? ফরায়েজের সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি। ফরায়েজের সবচেয়ে বড় আলেম, সাহাবীদের মধ্যে হালাল হারামের এত বড় আলেম আর কেউ ছিল না। রাসূল যখন ইয়েমেনের জন্য দায়ী নিযুক্ত করলেন, এই মুআয বিন জাবালকে নিযুক্ত করলেন। মূর্খরা যেন দাওয়াত না দেয়, যারা মূর্খ এরা দায়ী হলে সমাজ নষ্ট হয়ে যাবে, ঠিক কি না? দায়ী হতে হবে জ্ঞানী, দায়ী হতে হবে কি? জ্ঞানী। মুআয বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, if you have some problem in your area, যদি মাশাকিল কোন সমস্যায় তুমি পড়ো, কি দিয়ে সমাধান দিবা? তিনি বললেন, কোরআন দিয়ে সমাধান দেব। সুবহানাল্লাহ। কোরআনে যদি সেটা না পাও, কি দিয়ে? ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনী থেকে সমাধান দিব। সেটা যদি না পাও, উম্মতের ইজমা যেটা হয়েছে, ঠিক না? ঠিক। যেমন এখন টুপি দাড়ি জামা হলো উম্মতের ইজমা, এটা ইসলামী পোশাক, ঠিক না? ঠিক। এই পোশাক কি পোশাক? ইসলামী পোশাক। আমরা টুপিওয়ালা কোন তরকারি আলাকে দেখলে আমরা মনে করি লোকটা কি নামাজি, লোকটা কি নামাজি, আমরা তার কাছ থেকে তরকারি কিনি, ঠিক না? ঠিক। এখন সে যদি চুরি করে, ওর শাস্তি বেশি হবে না কম? নরমাল চোরের চেয়ে ওর শাস্তি বেশি দিবেন কে? আল্লাহ বেশি দিবেন। মুআয বিন জাবাল বলছেন, হুজুর আমাকে একটু পরামর্শ দেন অল্প শব্দে। রাসূল বললেন, লা তাগজাব, লা তাগজাব, লা তাগজাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। সুবহানাল্লাহ। কত বড় কথা, চিন্তা করেন তো। আপনি যদি রাগ না করেন, আপনার ঘর কখনো নষ্ট হবে? আপনি কখনো ঘরে রাগ করবেন না। রাসূল ছিলেন আরহামুন নাস ফি আয়ালিহি, পরিবারের মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার করতেন, রাহমাতাল লিল। বসে আছেন আয়েশা সিদ্দিকা, রাসূলকে থাবড় মেরে দিলেন। নুসাইবা আনসারী বলছেন, হে আয়েশা, আপনি বিশ্বনবীর গায়ে থাবড় দিলেন, এত বড় সাহস আপনার? নুসাইবা আনসারী ছিলেন আনসারদের মধ্যে সবচেয়ে ভালো বক্তা ছিলেন তিনি, মহিলাদের মধ্যে দাইয়া ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুসাইবা এটা তো আসতে দিয়েছে, আয়েশা আরো জোরে আমারে মারে। আয়েশার মাইরটা আমার কাছে কিসমিসের মতো লাগে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আয়েশা মারবেই কদ্দুর, বয়স হলো 6 বছরে বিয়ে, 9 বছরে রাসূলের ঘরে গেলেন। মুসলিম শরীফের বর্ণনা। আমাদের ভাইয়েরা যারা বাল্য বিবাহের বয়স ঠিক করেছেন, হাদিস পড়ে নেবেন। 9 বছরে মেয়ে বালেগা হয়, আপনি 18 বছর বিয়ের বয়স করছেন কেন? তো এই 9 বছর থেকে 9 বছর কি করবে মেয়েরা? আজকে অপকর্মে ভরে গেছে দেশ, ঠিক না? ঠিক। আপনি এটা কমান, আমেরিকা থেকে শিক্ষা নেন, অনেক কিছু তো শিখেন আমেরিকা থেকে, এগুলো শিখতে পারেন না? টেক্সাসে নিয়ম আছে, টেক্সাসের কোন 9 বছরের মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, বাস এটাই তার ফাইনাল। 9 বছরের মেয়েরা বালেগা হয়। এই জন্য আপনার মেয়েকে 2 বছর 4 বছর পর থেকে তাকে আর হাফ প্যান্ট পরাবেন না। কারণ আমাদের দেশে 5 বছরের ইয়াসমিনও রংপুরে পুলিশের হাতে ধর্ষিত হয়েছে। কয় বছর? 5 বছর। মেয়েকে মেয়ে শিক্ষকের কাছে পড়ান, এটা আদব। মেয়েকে কোনো পুরুষ শিক্ষকের কাছে পড়াবেন না, কোনো মেয়েকে না। এই জন্য গার্ল স্কুল, বয়েজ স্কুল এগুলো আলাদা করে ফেলেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমাদের চেয়ারম্যান থাকলে ভালো হতো। আমার মাহফিলগুলোতে থাকে, এমপিরা থাকে, মন্ত্রী সাহেবরা থাকেন অনেকে, তারপরে চেয়ারম্যানরা তো থাকেনি। আপনার ইউনিয়নে আপনি মেয়েদের মাথায় নেকাব লাগিয়ে দেন, সমস্ত গার্জিয়ান আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? আর স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দেন। কি ঢুকাবেন? কোরআন ঢুকিয়ে দেন। বাচ্চারা পড়ুক আলহামদুলিল্লাহি রাব্বিল, বাচ্চারা শুরু করুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। একটা সালাম পর্যন্ত শিখে না স্কুলের বাচ্চারা, কারণ সালাম দেওয়ার কোনো নিয়ম নাই। পতাকা যখন তুলে তখন কয় এই এই এই, পতাকা উঠতেছে, তো হেই করস কেন? পতাকা উঠতেছে তখন সালাম দাও। একটা সুন্দর লেখা লিখেছে একজন কবি, আমি তার জন্য দোয়া করি। সালাম সালামা, সালাম বেশি যেখানে রহমত বেশি। যেখানে মসজিদে রহমত আছে না নাই? মসজিদে গেলে সব দল এক, ঠিক না? ঠিক। কোন দলাদলি সেখানে নাই, একই কাতারে সব দলের লোক আছে না নাই? কোন ঠেলাঠেলি নাই, কিলাকিলি। কারণ মসজিদে আইন চলতেছে কার?
আল্লাহর আইন যেখানে রহমত আছে, এজন্য কার আইন চাইবো? শরীরে আইন চলে কার? আল্লাহ বলছেন কেন আমার আইন ছাড়া অন্যদিকে যাও? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে জমিনে সবাই হুকুম মানে কার? আল্লাহ বলেছেন চোখ দিয়ে দেখবা, চোখ দিয়ে আমরা খেতে পারি, হাত দিয়ে ধরবা, হাত দিয়ে হাঁটতে পারি, মাথা দিয়ে চিন্তা করবা, মাথা দিয়ে খাওয়া ঢুকাতে পারি, কিন্তু এই মাথা দিয়ে যখন আল্লাহর আইন মানবো না, ইয়ামশি মুকিব্বান আলাল আরদ, সূরা মুলকে আল্লাহ বলছেন যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন পাশ করে, এদেরকে কিয়ামতের ময়দানে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে দিবেন। তুই মাথার উপরে হাত, কারণ আল্লাহর আইন হলো মাথা উপরে থাকবে পা নিচে, ঠিক না? ঠিক। তুই যেহেতু আল্লাহর আইন মানুষ নেই, ইয়ামশি মুকিব্বান আলাল আরদ, তুই মাথা নিচের দিকে দিয়ে তারপরে কিয়ামতের ময়দানে উঠবি। কার কথা? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ? এজন্য আমরা হুকুম মানবো কার? যখনই মেজাজ খারাপ হয় পড়ে নিবা আউযু বিল্লাহি মিনাশ। যখনই কোনো বেপরদিগী মহিলা দেখবো কি পড়বো? আউযু বিল্লাহি মিনাশ। যখনই কোনো হারাম মাল দেখবো কি পড়বো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। অফিস আদালতে গেলে যখন ঘুষ চাই কি পড়বেন? কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ। ওর মুখের উপর পড়ে দিবেন আউযু বিল্লাহি মিনাশ, 3 বার পড়বেন, দেখবে যে আর ঘুষ চাইবে না। আমি এক মুসল্লিকে শিখাই দিছি, কয় হুজুর অফিসে গেলে কয় কিছু দিবেন না, কিছু আনেন নাই। কইলাম পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, 3 বার পড়তে পরে ঘুষখোর আর দেয়নি না। ঘুষখোর কয় জান মিয়া আউযু বিল্লাহ নিয়ে আইছে। হয় আউযু বিল্লাহ পড়বেন, না হয় সালাম দিবেন। আমাদের দেশে যারা ঘুষখোর, এরা এখন শয়তানের চেয়ে খারাপ, ঠিক না? ঠিক। এত বেতন বাড়ার পরেও যারা ঘুষ খায়, এরা আসলেই শয়তান। আসলে কি? ঘুষখোরের শান্তি দুনিয়াতেও নাই, আখিরাতেও। কোন হারামখোর শান্তিতে আছে কিনা চোখ বুলিয়ে দেখেন। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। যেমন এখানে বসে আছেন কত আরাম, ঠিক না? ঠিক। কিন্তু যে সমস্ত মাহফিল গুলোতে কোরআনের আলোচনা হয় না, সেখানে মানুষ অশান্তিতে থাকে। একটা ওদিকে চিল্লায়, আরেকটা ওদিকে গাঁজা খায়, আরেকটা ওদিকে বাদাম খায়, আরেকটা কয় চপ, ঠিক না? ঠিক। কত রকমের ঠেলা ঠেলি। কিন্তু এখানে আমরা বসে আছি, কার হুকুম মানছি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। এবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলিফ লাম ইস্তিগরাক কি আলহাম। এটা হলো এমন আলিফ লাম যেটার ভিতরে সারা দুনিয়াকে আল্লাহ শামিল করেন। এটাকে বলা হয় ইস্তিগরাক কি, গারকুন থেকে। গারকুন মানে নিমজ্জিত। গারকুন মানে কি? নিমজ্জিত। পানিতে ডুবে গেলে এটাকে বলা হয় গারকুন, গারিক। আল মাইয়াতু ফিল কবর কাল গারিক ফিল বাহর। রাসূল বলেছেন মুর্দা কবরে থাকে সাগরে ডুবন্ত ব্যক্তির মতো অসহায়। এইজন্য কবরের পাশ দিয়ে যেতে কিছু না পারলেও কি দাও? কি দাও? সালাম দাও, আর না হয় দোয়া করো। লোক কি যাচ্ছে না আসতেছে? ওই যে আসতেছে, কবরস্থানের ভিতর দিয়ে আসতেছে। এই আহারে, কবরস্থানের ভিতর দিয়ে মুর্দার উপর দিয়ে হাঁটেন না? ও রাস্তায় আছে। আচ্ছা, ভালো। আর কবরস্থানের উপর দিয়ে যখন হাঁটবা, বোবার মতো হাঁটবা না। আসসালামু আলাইকুম। এই দিয়ারিল কবরে জানে না, এই জন্য এরম করে। কবরস্থানের পাশ দিয়ে গেলে এরম করে, এরম করো সুমা পাইছ কয়, ওই যে কি জানি কয়, সাথ জানি না, শুধু সালাম দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, বাস শুধু সালাম দাও, আল্লাহ কবরে পৌঁছিয়ে দিবেন, ঠিক না? ঠিক। আর বাংলাতে বলেন আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটা সহজ করে দেন, জান্নাতে তার জায়গা করে দেন। বলেন আমিন। ইয়াসসির হিসাবাহু, সাহিল ইয়াসসির হিসাবাহু, তার হিসাবটা সহজ করে দেন। ওয়াসসি কবরাহু, তার কবরটাকে প্রশস্ত করে দেন, তার কবরটাকে রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা বানায়া দেন। আলহামদুলিল্লাহ বলেন। অন্যের জন্য
যদি দোয়া করেন, আপনার জন্য দোয়া করবেন কে? আল্লাহ দোয়া শিখিয়ে দিবেন, অন্য মানুষেরা আপনার জন্য দোয়া করবে। প্রশংসা আছে যেখানে বরকত আছে সেখানে, প্রশংসা নাই যেখানে বরকত নাই। এজন্য আল্লাহ নিজে কোরআনের 5টা সূরা প্রশংসা দিয়ে শুরু করেছেন। কয়টা? প্রশংসা যেখানে হয় সেখানে নিয়ামত বাড়ায়া দেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল। সবচেয়ে বেশি প্রশংসা করতে হবে কার? আল্লাহ বলছেন আমার প্রথম নাম আল্লাহ, দ্বিতীয় নাম রব, তৃতীয় নাম রহমান, চতুর্থ নাম রহিম, পঞ্চম নাম মালিকি ইয়াউমিদ্দিন লা ইউলহাদুন। খবরদার আমার নাম বিকৃত করবা না। আমার নাম আমি রেখেছি আল্লাহ। তুমি ভগবান নামে আমাকে ডাকতে পারবা না, ঈশ্বর নামে পারবা না, গড নামে পারবা না। দেখবেন বিপদ পড়লে কিন্তু হিন্দুরা ভগবান কয় না, আল্লাহরে বলায়। কথা বল না কেন? যখন বড় তুফান আসে কারে বলায়? আল্লাহরে। কত দেখলাম। কক্সবাজারে একদিন দাঁড়িয়ে আছি একটা বৌদ্ধর দোকানে, হঠাৎ করে বৌদ্ধ এসে আর কয় সাপ, তাহলে কি হইয়া ও সাপ অনেক একটু আজান দেন। তাহলে তুই বৌদ্ধ, তুই আজানের কি বুঝস? না 3 নম্বর সিগন্যাল পড়ছে, আজান ছাড়া উপায় নেই। কইলাম ওই যে বৌদ্ধদেবের মূর্তি। কয় বৌদ্ধদেবের গোষ্ঠী বুয়া। হিন্দুবাদের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন যে নরমালি কি করো? কয় শিবের পূজা করি, লক্ষ্মীর পূজা করি, কালিমার পূজা করি। ওরা আছে মা লয়া, মুসলমানরা আছে বাবা লয়া। হিন্দুদের সব মা, সব কি মা, আর আপনাদের সব খাজা বাবা, দয়াল বাবা, ওই বাবা, হেই বাবা, গাঁজা খাবা না খাইলে কচুর বাবা। এই সব বাবা নিয়ে আছে সব। পীর সাহেবের বাবা ডাকো কেন? বাবা ডাকা নিষেধ। যারা নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে, রাসূল বলেছেন ও জাহান্নামী। ও জাহান্নামে তার জায়গা ঠিক করে দেয়। খবরদার কাউকে বাপ ডাকবা না। আমাদের শরীয়তে বাপ আল্লাহ ঠিক করে দিয়েছেন, ঠিক না বেটি? তো জিজ্ঞেস করি যখন বড় তুফান আসে, যেমন চিত্রাং আসছে, কারে বলাইছ? কয় এতে আল্লাহরে বলাইছি। তখন আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায়? আমার আল্লাহ বলেছেন মওজুন কাল জিবাল। সাগরে যখন পাহাড়ের মতো ঢেউ উঠে তখন কথা মনে উঠে কার? সেই আল্লাহ বলছেন আমার প্রশংসা করো। আমরা বললাম কিভাবে করব? আল্লাহ বলছেন শুনে নাও। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি প্রশংসিত আমরা! আমরা ছাড়া আল্লাহর আয়াত আর কেউ পড়তে পারে? আহারে কি আফসোস! এজন্য যে কোনো ভাইকে পান, হিন্দু হোক বেনমাজি হোক, তাকে শিখিয়ে দেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন অবশ্য আমাদের দেশের হিন্দু ভাইয়েরাও এটা পারে, পারে না? এত দোয়া পারে ওরা। আমার সাথে এক হিন্দু দেখা করতো, আইসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে করতাম বোধহয় কোনো মাদ্রাসার হুজুর হইবে। শেষে একদিন দেখিতে কয় দুর্গা দুর্গা। হে তুই দুর্গারে ডাকস কেন? কয় স্যার আমি তো আদতে হিন্দু, কিন্তু ঘরের পাশে হেফজোখানা আছে, এই জন্য দোয়া কালাম সব পারে। কইলাম কোন সময় দোয়া কালাম পড়স? কয় বড় বিপদে পড়লে দোয়া পড়ি। যখন বড় বিপদ দেখি তখন পড়ি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল কে মাশাআল্লাহ। ভালো আছেন আপনি? কি এই মাদ্রাসার সভাপতি? থানার সভাপতি। ও থানার সভাপতি, আওয়ামী লীগের সভাপতি। আচ্ছা আচ্ছা, ভালো। আল্লাহ ওনাকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ভাইরে পাইছি, ভালো হয়েছে। আমার প্রথম মাহফিলে ছিলেন শাহজাহান ঘাট সাহেব, নৌ পরিবহন। 2.5 ঘন্টা পাশে, শেষে সূরা হুজরাতের 6 নম্বর আয়াতও কইছে। আয়াত করে আমার কই তারে মে ঠিক হইছে, তো আছে হ্যাঁ ঠিক হইছে। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। বলছিলাম থানাতে কোরআনের সিলেবাস ঢুকায় দিতে স্কুলগুলোতে, আপনি একটু ইশারা দিলে হয়ে যাবে। কারণ এখন প্রধানমন্ত্রী তো ওই জাফরের ওই বান্দর ওইটা বাদ দিছে, এটা আপনি জানেন ভালো করে। ওটা বাদ দিয়েছে। আমাদের কোমলমতি শিশুগুলো যদি রবকে চিনে, আমাদের কবরে এমনি আমরা নাজাত পেয়ে যাব, ঠিক কিনা? আপনি মারা গেলেন, আপনার ছোট বেবুজ বাচ্চা পড়লো, অবুজ বাচ্চা আলহামদুলিল্লাহ রাব্বিল, কবরের প্রশ্নের উত্তর আছে না নাই? আরে কি সুন্দর দোয়া দেখেন। আবার আমি দেখেছি এক জায়গাতে একজনকে কবর দিতে গিয়েছি, ছোট ছোট বাচ্চা দুইটা পড়তেছে আল্লাহ আমার রব
এই রবি আমার সব। আলেমরা কাঁদতেছে, কয় দেখো বাপ মারা গেছে, ছেলে বাপের উত্তর দিয়ে দিচ্ছে। আপনার বাচ্চাকে আপনি কোরআন শিখাবেন, তাহলে ও দোয়া করবে, ঠিক না ঠিক? কারণ দোয়ার ভিতরে রবের নাম আছে না নাই? আল্লাহর প্রথম নাম হলো আল্লাহ। প্রথম নাম কি? দ্বিতীয় নাম কি? রব। দ্বিতীয় নাম, এই রব দিয়ে শিক্ষা শুরু হয়েছে, রব দিয়ে দোয়া শুরু করি, ঠিক না ঠিক? আবার রব দিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেই রব বলছেন আমার প্রশংসা করো আলহামদুলিল্লাহ রাব্বিল। আমরা বললাম প্রশংসার আগে কি করব? আল্লাহ বললেন সব নবীদের উপর সালাম দাও, তাহলে দোয়াটা কবুল করবেন কে? সূরা ফুসসিলাতের শেষ আয়াতে আল্লাহ সেটা শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানা রাব্বিকা, পড়েন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শিক্ষা দিচ্ছেন কে? সুবহানা রাব্বিক, আল্লাহর চেয়ে মহাপবিত্র আর কেউ? রব্বিল ইজ্জাতে, সব ইজ্জতের মালিক কে? আল্লাহ বলছেন ইজ্জত হলো আমার চাদর, আল কিবরিয়া ও রিদাই আল ইজ্জাতু ইজারি, আমার অহংকার হলো আমার চাদর, আর ইজ্জত হলো আমার ভূষণ। চাইতে হবে কার কাছে? তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তোমরা যা আল্লাহর সাথে শিরক করো, এটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। সব চাইবো কার কাছে? রমজান আসতেছে সামনে না? রমজানে জিনিসপত্রের দাম বাড়ায় দিবেন, যার কাছে যা আছে ধরে রাখবেন। এখন ডালের দাম যদি 100 টাকা হয়, রমজানে 200 টাকা বেচবেন, ইনশাআল্লাহ রোজা কবুল হয়ে যাবে। হ্যাঁ, আহারে কি চিন্তা করেন আপনারা? আপনি যদি রোজাদারকে পানি দিয়েও রোজা ভাঙান, আপনাকে জান্নাতের খাওয়া দান করবেন কে? সেই রোজাদারদের জন্য যারা বাজারে সাময়িক সংকট সৃষ্টি করবে, এদের রোজা তো কবুল হবেই না। সমস্ত জিনিস দান করে দিলেও যেই ক্ষতি হয়েছে বাজারের, এই ক্ষতি তারা পোষাতে পারবে না। অত্যন্ত কঠোর ভাবে আমরা দেখেছি প্রশাসন এটা কন্ট্রোল করেছে। কিছুদিন আগে হঠাৎ করে লবণের দাম বাড়ায় দিল এক এলাকার কিছু বেয়াদব, আছে না নাই? এখন আবার মুরগির দাম কম না বেশি? চাষিরা কিন্তু পায় না, যারা মুরগি বেচে ওরা পায় না, মধ্যখানে কিছু ডাকাত এটা করতেছে, ঠিক না বেটি? কথা বল না কেন? ডিমের বাজার হঠাৎ করে উত্তপ্ত হলো কেন? সারা পৃথিবীতে করোনা উপলক্ষে জিনিসের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশ শান্তিতে আছে না নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে শান্তিতে রেখেছেন। দেখেন তরকারির দাম এত কম দুনিয়ার কোন দেশে নাই। আপনাদের মাগুরাতে বোধহয় বেশি তরকারির দাম নাকি? কফি কত? ফুলকপি 10 টাকা। আল্লাহ তো করে হেদায়েত করুন। ঢাকাতে কফির দিকে তাকাইলেও 10 টাকা লাগে। কয় চাইছেন কেন? এটা 10 টাকা দিয়ে দেন, আর এখানে 10 টাকা দিয়ে ফুলকপি পায়। বাংলাদেশে কি শান্তিতে আল্লাহ রাখছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন রোজাদারের জন্য সহজ করে দাও, তোমার সব আমল সহজ করে দিবেন কে? কোন মানুষের উপরে যদি কেউ ইহসান করে, তার উপরে ইহসান করবেন কে? একটা লোক মারা গেছে, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, এই ফেরেশতারা লোকটার আমলনামায় কি আছে দেখতো। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি ভালো জানেন, তাও আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন আমরা দেখি। কারণ ফেরেশতারাই আমাদেরকে বলেছিল আমাদেরকে যেন সৃষ্টি করা না হয়, ঠিক না বেঠি? এই জন্য সব জায়গাতে আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন, এই দেখ কি আমল করেছে। আল্লাহ নামাজ রোজা করেছে, কিন্তু তার আমলনামায় একটা জিনিস বেশি, মানুষ তার থেকে ঋণ নিত, সেই ঋণ যারা দিতে পারত না তাদেরকে তিনি মাফ করে দিতেন। আল্লাহ বলবেন, আমার বান্দাদের উপরে যেমন রহম করেছে, তেমনি এর উপর রহম করে একে জান্নাত দিয়ে দাও। আপনি মানুষের উপরে ইহসান করলে আপনার উপরে ইহসান করবেন কে? রাস্তা বানানো সবচেয়ে সওয়াবের কাজ, ঠিক না ঠিক? সেই রাস্তার পয়সা যারা চুরি করে, এদের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে? মদিনাতে রাস্তায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, বুখারীর হাদিস। একজন সাহাবী গাছটা কেটে রাস্তা ক্লিয়ার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে।
আমরা রমজানে প্রশংসা বেশি করব কার? রোজা আছে যেখানে তাকওয়া আছে। দেখেন রোজাতে আমরা সবচেয়ে বেশি কাকে ভয় করি? এই যে কুলি করি, এখন গড়গড়া করি, ঠিক না ঠিক? মসজিদের পানি পড়তেই থাকে আর আমরা গড়গড়া করতেই থাকি। তো এই যে পানির অপচয় করলেন, আপনি কি হলেন? অপচয়কারী কার ভাই? তো পানির অপচয় কি অপচয় না? মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? সবচেয়ে দামি কি? বাতাস। তারপরে কি? পানি। বাতাস বন্ধ হোক আপনি শেষ। আপনি কি শেষ? 2 মিনিটও লাগবে না। এই যে করোনায় মানুষ মারা গেল কিসের অভাবে? অক্সিজেনের অভাবে, এই পানির অভাবে মারা গেছেন হুসাইনের কলিজার টুকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, নিয়ামতের ভিতরে পানি আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বশ্রেষ্ঠই হলো পানি। সর্বশ্রেষ্ঠ কি? পানি। এই পানি বিশুদ্ধ না হওয়ার কারণে দুনিয়াতে আজও বেশি অসুখ ছড়ায়, ঠিক না ঠিক? সেজন্য রাসূল বলেছেন সমুদ্রের ভিতরেও যদি তুমি ওযু করো পানির অপচয় করো না, সমুদ্রে থাকলেও পানির অপচয় করো না। কি সুন্দর কথা, পানির অপচয় করব না। কলটা লেগায় রাখেন, লাগায় আপনি হাত ভালো করে ধোন, কুলি করেন, মেসওয়াক করেন, ভালো করে নাক ধোন, 3 বার ধোন। কয়বার? নরমালি প্রত্যেকটা অঙ্গ কয়বার ধুবেন? 3 বার ধুবেন। মনে রাখবেন 3 বারের বেশিও না কমও নয়। কিন্তু পানির যদি কমতি হয় 1 বার ভালো করে ধোন, কিন্তু নরমালি কয়বার? 3 বার। কিছু লোক আছে 10 বার ধোয়, আছে না নাই? এগুলোকে মসজিদ থেকে বের করে পুকুরে পাঠায় দাও। পুকুরে তুই সারাদিন চুপ দিয়ে থাক, মূর্খ। কিছু লোক আছে এরকম পানির অপচয় করে। আমরা এটা করব না, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। গড়গড়া করি না, কারণ গলার ভিতরেও দেখেন কে? আজ থেকে 30 বছর আগে 90 সাল আমি ইংল্যান্ডে একটা মসজিদে খতিবগিরি শুরু করলাম। প্রথম খতিব আমার কাছে পড়তে আসতো ইংলিশ বাচ্চারা। তো একটা ছেলে এসেছে খুব একদম ফুটফুটে চাঁদের মতো। ফর্সা লোকদের কষ্ট হলে বেশি বোঝা যায়, ঠিক না বেটি? আর কালো লোকদের ও তো এমনি কালো, ওরা তো দেখাও যায় না। ফর্সা লোকরা পরিশ্রম করলে চেহারায় ক্লান্তির ছাপ পড়ে বেশি, এই জন্য এরা খুব বেশি পরিশ্রম করতে পারে না। কালো লোকেরা খুব বেশি পরিশ্রম করতে পারে। কালো লোকদের একটা ইতিহাসও আছে। কেনান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে ছিল 4টা। কয়টা? সাম, হাম, ইয়াফেস, কেনান। কয়জন? 4 জন। এই শামের বংশধর হলাম আমরা। আমরা যারা আছি খ্রিস্টান, ইহুদি, মুসলমান, সেমিটিক জাতি বলা হয় এদেরকে। এই শামের নাম অনুসারে হলো সিরিয়া, আহলুস শাম। আহলুস শাম এটা হলো কিয়ামতের জায়গা। এই জন্য সিরিয়াকে আল্লাহ পরিষ্কার করছেন। কিয়ামতটা এই আব্দুল শাম, আব্দুল মাহশার ওয়াল মানশার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো রিজারেক্ট ডে, প্লেস অফ রিজারেকশন। এখানেই কিয়ামত অনুষ্ঠিত হবে। এখান থেকে আল্লাহ কেন্দ্র করে সারা পৃথিবীকে সমতল করে ফেলবেন। ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা, অবস্থাতিল জিবালু বাসসা, সব সমতল করে ফেলবেন। কে করবেন? আল্লাহ। সাম, হাম, ইয়াফেস। এই হাম ছিল 2 নম্বর ছেলে। নূহ আলাইহিস সালাম নৌকা উঠে বললেন কেউ পারিবারিক জীবন স্থাপন করবা না, কিন্তু এই হামে শুনে নেই। হামে তার পরিবারের সাথে সম্পর্ক করেছে, শাস্তি হিসাবে তার সন্তান সব কালো হয়ে গেছে। এই সন্তানগুলো হলো আফ্রিকা এবং সুদানে বেশি। এরা কালো মানুষ বেশি না কম? বেশি হয়ে গেছে এরা কালো মানুষ। আর ইয়াফেসের গোষ্ঠী হলো এই এজুজ মেজুদের গোষ্ঠী। আর কেনান তো ওই সময় মরে গেছে, সে নৌকায় উঠে নেই। সে বলছে আল জিবালু ইউসিমুনি, পাহাড় আমাকে বাঁচাবে। আল্লাহ বলছেন লা আসিমাল ইয়াউম, আল্লাহ ছাড়া বাঁচানোর আর কেউ নাই। বিশাল ঢেউ এসে তাকে ডুবিয়ে ফেললো। নূহ আলাইহিস সালাম কাঁদা শুরু করলেন, ইন্না ইবনি মিন আহলি, ও আল্লাহ হি ইজ মাই ফ্যামিলি মেম্বার, সে আমার সন্তান। আল্লাহ বললেন লাইসা মিন আহলিক, যে কালিমা পড়ে নেই, কোরআন মানে না, সে তোমার ঘরে জন্ম কিন্তু তোমার পরিবারের হতে পারবে না, ঠিক না ঠিক? আমরা সব এক পরিবার। আমরা এখানে এসেছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালেমার পরিবার। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামত সংগঠিত করে, আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য রাতে শোয়ার আগে মোমেন হয়ে শুবেন। কি হয়ে? মোমেন হয়ে শুবেন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? কোথায় পড়বেন? মসজিদকে ভাগ করবেন না, এই মসজিদ না হে মসজিদ, হে মসজিদ না ওই মসজিদ। খবরদার, সব মসজিদের নামাজ সহি।
আমাদের দেশে কোন ভুল মসজিদ নাই, ঠিক না বাটি? কারণ কোন কাদিয়ানীদের মসজিদ আমাদের দেশে নাই, কোন রাফিজদের মসজিদ নাই। সমস্ত উম্মতের ইজমা হলো কাদিয়ানীরা কাফের। ওরা সূরা আহজাবের 41 নম্বর আয়াত অস্বীকার করেছে। কত নাম্বার? আর রাফিজি আছে, তারা আলীকে আল্লাহ বলে। এরা আমাদের দেশে নাই, এরা সিরিয়ার একটা অঞ্চলে আছে। ওরা বলে ইয়া আলী ইয়া আল্লাহ, ইয়া আলী ইয়া আল্লাহ। আবার কাজ করার সময় ইয়া আলী বলেন আপনারা, অনেকে আছে না, এটা শিরক। ইয়া আল্লাহ বলতে হবে। কি বলবেন? ইয়া আল্লাহ, ইয়া আলী রহম ওয়ালি ইয়ার পেকার দে সব কুরবান। ওরা গানও বানিয়েছে। আমরা আমাদের সবগুলো মসজিদে যখনই সময় পান কোথায় ঢুকবেন? আযান হলো মসজিদ থেকে আর পাস হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা কারণ শুধু মসজিদ থেকে বারণ করবে। এক হলো মৃত্যুর ভয় আছে, এরকম হতে পারে, ঠিক না ঠিক? যেমন যুদ্ধ চলছে, কিন্তু বাংলাদেশে তো এখানে এরকম কোনো অবস্থা নাই। 2 নম্বর, আপনি খুব অসুস্থ, আপনি মসজিদে যেতে পারছেন না। 3 নম্বর, আপনার বাড়িতে কেউ নাই, আপনি মসজিদে গেলে বাড়ি ডাকাতি হতে পারে, এরকম সম্ভাবনা আছে না নাই? এরকম যদি হয় তাহলে এগুলো শরীয়তের কারণ। এগুলো কিসের কারণ? এই 3 কারণে আপনি মসজিদ থেকে না অনুপস্থিত থাকতে পারেন। কিন্তু নরমালি আর সফর অবস্থায় আরেকটা কারণ আছে, মুসাফির। অন্য সময় মসজিদ থেকে অনুপস্থিত থাকার কোনো উপায় নাই। 5 ওয়াক্ত কোথায় পড়বো? সুন্নত নফল কোথায়? ঘরে পড়বেন। মসজিদে 4 রাকাত পড়লে যা সওয়াব, ঘরে 2 রাকাত পড়লে তা সওয়াব। রাসূল মসজিদে পড়তেন জুমার দিন 4 রাকাত, এর সেই নামাজ ঘরে পড়তেন কয় রাকাত? 2 রাকাত। এত সওয়াবের জায়গা আপনার ঘর। এখনই প্রশ্ন দিলেন কেন? কে দিল? মহিলারা মাইকে ওয়াজ করা যাবে কিনা? মহিলাদের ওয়াজ মহিলারা শুনবে। কারা শুনবে? এখন মাইক যদি মহিলাদের ভিতরে হয় ঠিক আছে, কিন্তু বাহিরে যদি যায় এটা ঠিক না। মহিলারা তো ইউটিউবে ওয়াজ করে, এগুলি দেখে মানুষে কাঁদে। আবার হ্যাঁ, কি কাঁদে? তোরে শয়তানে কাঁদা, মূর্খ। মহিলারা চেহারা উন্মুক্ত করে এভাবে ওয়াজ ডাউনলোড করবেন না, নিষেধ। মহিলাদের কণ্ঠে শুধু কোরআন শুনতে পারবেন। কি শুনতে পারবেন? পিওর তেলাওয়াত, অন্য কিছু না। মহিলা পুরুষদের পিছনে পর্দা সহকারে তারাবির নামাজে 100 বার পড়তে পারবে, 100 বার, একবার না। তবে মহিলারাও মহিলাদের তারাবি নামাজ পড়াতে পারবে, কিন্তু ভিতরে দাঁড়াতে হবে, পুরুষের মতো সামনে না। মা আয়েশা সিদ্দিকা মাগরিবের নামাজের জামাতের ইমামতিও করেছেন, মেয়েদের নামাজের ইমামতি মেয়েরা করেছেন। কোরআনের পথে চলতে গেলে মহিলাদের অনেক বাধা আসে, এটা মানা যাবে কিনা? না, বাধাগুলো আপনি সুন্দরভাবে ওভারকাম করবেন। মা সুমাইয়া ইসলামের প্রথম শহীদ, পুরুষ না মহিলা? তো এই যদি ইসলামের পথে না আসতো রক্ত দিল কেন? আমাদের মায়েদেরকে আপনার রাস্তা করে দিবেন, জায়গা করে দিবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তাকওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো রোজা, শ্রেষ্ঠ মাধ্যম হলো ইবাদত, শ্রেষ্ঠ মাধ্যম হলো হত্যার বদলে হত্যা, কিসাস। শ্রেষ্ঠ মাধ্যম হলো আল্লাহর হুকুম মানা, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন তাকওয়া আসবে 4টা কাজে। কয়টা? প্রথম বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। ইবাদত যদি করো তাকওয়া দান করবেন কে? আর তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, সেখানে উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন কে? এই মুত্তাকি হওয়ার 5টা গুণ আল্লাহ কোরআনে বলেছেন। কয়টা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, এটার ভিতরে কোনো সন্দেহ। মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান এনেছে। গায়বকে? গায়েবকে? আপনি দানি মোছ না, একে আপনি মুত্তাকির বাহিরে বলতে পারবেন না। ওনার কি তাকওয়া আছে এটা আমরা জানি? কথা বল না কেন? আপনার কি তাকওয়া আছে এটা আমি জানি না। তাকওয়া থাকে কোথায়? 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 এখানে, এখানে। আল্লামা ইকবাল মুত্তাকিদের লিডার ছিলেন। তিনি যখন শেকওয়া লিখলেন, অনেক আলেমরা কাফের ফতোয়া দিল। যখন জবাবে শেকওয়া লিখলেন, আল্লামা উপাধি দিল। এই আল্লামা ইকবাল। আমরা তাকওয়া অর্জনের জন্য প্রথম হলো ঈমান। ঈমান আনতে হবে গায়বের প্রতি। কিসের প্রতি? এরপরে 2 নাম্বার নামাজ কায়েম করব। নামাজ কায়েমের কথা আল্লাহ বলেছেন। কায়েম মানে হলো আপনি একা পড়লে হবে না। যেমন আজকে আমাদের প্রত্যেক
উপজেলাতে মডেল মসজিদ হয়েছে, ঠিক না বেটি? এই মডেল মসজিদের খাওয়া হলো নামাজ। খাওয়া কি? নামাজ। আমি প্রথম আমাদের প্রধানমন্ত্রীকে ওই পরামর্শ দিয়েছি, আপনি নামাজ ফরজ করে দেন, তাহলে বাংলাদেশে আর কোনো দুর্ভিক্ষ থাকবে না। কারণ নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি সেখানে। রমজানে খাওয়া বেশি না কম? কথা বল না কেন? রমজানে আমরা নামাজ সবচেয়ে বেশি পড়ি। এখন ঠেলাঠেলি আছে 8 টাকা না 20 টাকা। আপনারা কোন দলের? জোরে বলেন। হ্যাঁ, বেশিটা কয় না। আমার একজনে কয়, হুজুর আপনি 8 টাকা না 20 টাকা। আমি বললাম আমি 42 টাকা। কয় হ্যাঁ, সাহাবায়ে কেরাম 42 টাকা তো পড়তেন, তুমি কমাইতে চাও কেন? কত রাকাত পড়তেন? 42 টাকা পড়তেন। হ্যাঁ, 8 টাকা পড়ো, এক এক রাকাতে 50 আয়াত পড়বা, 50 আয়াত পরিমাণ রুকুতে থাকবা, সিজদায় থাকবা। রাসূল 8 টাকা পড়তেন, কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ হয়ে যেত। এরপরে বাকি 6 রাকাত দিনে পড়তেন। তুমি ফুটপাত নামাজ পড়বা, কি পড়ে? সূরা তারাবি, 12 মিনিটে 20 টাকা শেষ। এটারে মসজিদ থেকে পিটায় বের করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু হায় হায়। আমি একবার দাঁড়াইলাম এরকম, আমি তখন অনার্স সেকেন্ড ইয়ার, কি বসতে পারি না কি দাঁড়াইতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘড়ি দেখলাম 12 মিনিটে তারাবি শেষ। আমি বললাম হুজুর একটু কথা আছে। কয় আমি আরেক জায়গায় যাবো, আরেকখানে নামাজ পড়াবো। আমি গেলাম, আল্লাহ ভণ্ড থেকে মানুষকে হেফাজত করো। উনি বললেন হুজুর ভণ্ড। বললেন বাস বেটা, নামাজ তোর বাপের জিনিস না, এত মুসল্লির নামাজ কেন তুই নষ্ট করেছিস? মূর্খ, কোথায় পেয়েছিস তুই এই ভণ্ড ভণ্ড নামাজ? লোকেরা বললো আমরা ব্যবসায় মেল। চাপ, কিসের ব্যবসা? রমজান আল্লাহ দিয়েছেন সারা জীবনের গুনাহ মাফের জন্য, ঠিক কিনা? তুই কি ব্যবসার মাস মনে করছো রমজানকে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল, এটা কোরআনের মাস, ঠিক না? ঠিক। তুই কোরআন পড়বি এই মাসে। কোথায় তোর কোরআন? খবরদার জোরে পড়তে দিবেন না। যারা হদর পড়ে এদেরকে মসজিদ থেকে বের করে দেন। হদর বুঝেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটার নাম কি? এটার নাম কি? এটা শুধু কোরআন মুখস্থ করার জন্য পড়বে। আর নামাজি কিভাবে পড়বে সেটা কোরআন শরীফে আছে না? কোন সূরা বলেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল মানে হলো যেভাবে রাসূল লম্বা করেছেন, যেখানে থেমেছেন, যেখানে লম্বা করেছেন সেটাই করতে হবে, ঠিক না বেটি? মা আয়েশা বলেছেন সূরা ফাতিহা কখনো এক নিঃশ্বাসে পড়েন এই রাহমাতাল লিল। আবার নামতে চাই, নেমে যাও ভলান্টিয়াররা, নেমে যাও ভলান্টিয়াররা। হ্যাঁ আমার ভাইরা, আপনারা একটু দিবেন। হ্যাঁ, আর আমাদের প্রধান অতিথিও দিবে ইনশাআল্লাহ। বাইরে থেকে নিয়ে নেব, খুশি মানুষ, আনন্দ চিত্ত মানুষ। আলহামদুলিল্লাহ বল ভাই, দিবেন ইনশাআল্লাহ এই হেফজখানার জন্য। এই ভলান্টিয়াররা যাও, তোমরা যাও, ভলান্টিয়াররা যাও। আমরা তাহলে প্রথম তাকওয়া পেলাম ইবাদত। আল্লাহর ইবাদত করবেন তো? ইবাদতের মাথা কি? ইবাদতের মাথা নামাজ। ইবাদতের মাথা নামাজ। নামাজ পড়লে তাকওয়া দিবেন কে? আল্লাহ দিবেন। দেখেন কি সুন্দর, এটা সূরা তোহার ভিতরে আছে। আমাদের সব কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। জিকির আছে যেখানে বরকত আছে সেখানে, জিকির আছে যেখানে রহমত বেশি সেখানে। এই জন্য মুখটা চুপ রাখবো না, যখনই চুপ থাকি কোন না কোন জিকির করব। সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির কি? এরপরে জিকির হলো নামাজ। জিকির কি? নামাজ। কোথায় যান বাবাজি? উঠলেন কেন? হ্যাঁ, স্যান্ডেল? আরে মোর আল্লাহ, ইয়া ওইলে কেমন? না না থাক, লোকেরা আপনি সরায়েন না। আমরা প্রথম ইবাদত করব কার?
ইবাদত করলে খাওয়ার ব্যবস্থা করবেন কে? কোরআন শরীফে আছে না নাই? আমি আমাদের ভাইদেরকে মনে করে দিয়েছি। শাহজাহান ভাই এত অ্যাপ্রিসিয়েট করলেন, কয় হুজুর এই সূরাটা পড়ছি কতবার, কিন্তু এই সমাধান যে এটা ভিত্তি আছে এটা জানতামই না। এই জন্য আরেক ভাইকে মনে করায় দিবেন, তাহলে ওই ভাইয়ের উপকার আপনারও উপকার। এক মুমিন আরেক মুমিনকে মনে করায় দিবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আবার ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? বাংলাদেশে 10 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছে আমাদের কলিজা সবচেয়ে বড়। আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ? আমাদেরকে যদি ভয় দেখাও শায়েস্তা করে দিবেন কে? প্রতিশোধ নিচ্ছেন কে? আল্লাহ নিচ্ছেন। ওই যে বারবার যত উল্লুক মুসলমানকে মেরেছে, এখন একটাও বাহিরে নাই, ঠিক না ঠিক? আবার বাবরি মসজিদ যারা ভেঙেছে সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? মুসলমান দুর্বল হলে অ্যাকশনে যান কে? আল্লাহ অ্যাকশনে যান। আমার আল্লাহ সব সময় সবল, ঠিক না ঠিক? তাহলে প্রথম ইবাদত, 2 নম্বর হলো রোজা রাখবো। কি রাখবো? অনেকে মনে করেন সেহরি খাইলে রোজা রাখা যায়, আর সেহরি না খেলে রোজা রাখা দুইটা দুই ইবাদত। সেহরি খেলে বরকত পাবেন, ঠিক না ঠিক? কিন্তু সেহরি যদি না খেতে পারেন, রোজার সাথে এটার কোনো সম্পর্ক নাই, রোজা রাখবেনই। আবার রোজার ভিতরে যদি আপনি ভুলে পেট ভরে খান, আপনারা খাওয়াই লোকে ডাক দিবেন না। বিশেষ করে মুরব্বীরা, যা মুরব্বীদেরকে দেখবেন রমজানের সময় ভাত খাইতেছে, কিচ্ছু কয়েন, খাওয়ার পরে কেবেন চাচা আপনি রোজা না? রোজাও ঠিক, খাওয়াও। খাওয়াইছে কে? খাওয়াইছে কে? আল্লাহ। এটা তো মাথায় থাকে। আমি আমার সামনে দেখলাম এক মুরব্বী মসজিদে ইচ্ছা মতো খাইতেছে। মসজিদে ইংল্যান্ডে আমেরিকাতে খাওয়া থাকে কিছু, বার্গার খাইতেছে, ওটা খাইতেছে, সেটা খাইতেছে। খাওয়ার পরে পানি টানি খেয়ে আমার সামনে আসছে, রোজা রাখেন নেই? আচ্ছা ঠিক আছে, খাওয়াও ঠিক, রোজাও। এই খাওয়াটা খাওয়ালেন কে? আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। নাসিয়ন থেকে সিনা, মানুষ ভুলে যায়, আল্লাহ ভুলিয়ে দেন। এই ভুলার জন্য কোন গুনাহ তার হবে? যেমন নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতা, জান্নাতে আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, ওই গাছটার কাছে তিনি ভুলে গিয়েছেন, ঠিক না বেটি? ভুলে গিয়ে গাছটার ফল খেয়েছেন, পেটে পায়খানা হয়েছে। দুনিয়া হলো পায়খানার জায়গা, জান্নাতে কোনো টয়লেট এই জন্য আল্লাহ আদম হাওয়াকে কোথায় পাঠিয়েছেন? দুনিয়াতে পাঠিয়েছেন। আমার আদম ভুল করেছেন, আমরাও ভুল করি। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, লিখিত দিয়েছি। আল্লাহ সব লিখিত হবে, আল্লাহর কোনটা মৌখিক হবে না। যেমন এখন আমাদের আমলনামা লিখিত আছে না নাই? প্রত্যেকের গলার ভিতরে আমলনামা ঝুলানো আছে। এই যে বসে আছেন, 2 বার আমলনামা উপরে উঠে। কয়বার? সকালের ফেরেশতারা এখন পর্যন্ত আছেন, এই আসরের সময় তারা যাবে আসমানে, আর রাতের ফেরেশতারা আসরের সময় আসবে। 2 নামাজে ফেরেশতারা একসাথে হয়, 2 গ্রুপ। এই জন্য এই 2 নামাজের সোয়াব আমলনামায় ডাবল লেখা হয়। আসরের সোয়াবও ডাবল, ফজরের সোয়াবও। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে কবুল করুন। আল্লাহ আমাদের যত নেতা এখানে এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। এটা একটা জান্নাতের টুকরা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি। আমরা রোজা রাখবো তো? আপনাদের আমলনামা কোথায় আছে বলেন তো? হ্যাঁ, গলায়। কোথায়? কোন সূরাতে জানি আছে এটা? পড়েন, আল্লাহ আলজামনাহু তাইরাহু ফি উনুকি, সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন প্রত্যেকের আমলনামা কোথায় আছে? গলায় আছে। প্রত্যেক দিন সকালে একবার আল্লাহর কাছে যায়, বিকালে একবার আল্লাহর কাছে যায়। আপনারা যখন এশার নামাজ পড়বেন জামাতে, আর ফজর পড়বেন জামাতে, মধ্যখানে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ বোনাস দিয়ে দিবেন। এই আমলনামাটা আপনার সাথে কিয়ামতে যাবে, খোলা হবে না। ছোট্ট শিশুর কোনো আমলনামা নাই, সে যখন করে ওটা তার বাপ মায়ের আমলনামায় উঠে যায়। আমলনামাটা শুধু ভরবো নেক কাজ দিয়ে, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ,
আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই হাত উঠান না, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই তো নিজের রায় তো নিজেই দিয়ে দিস। একজন মানুষ নিজের রায় নিজেই দিবে, ঠিক না ঠিক? আল্লাহ তার লেখাটা পড়বেও না। আল্লাহ বলবেন ইকরা কিতাবা, আমলনামা কোথায় দিবেন? হাতে ধরিয়ে দিবেন। হাতে ধরানোর আগে অনেক বড় 50,000 বছর হবে বিচারের সময়টি। কয় হাজার? সূরা মাআরিজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 50,000 বছরে 50টা বিচার হবে। কয়টা? 50টা চ্যাপ্টারের বিচারটা শেষ হবে। তো যখন আমলনামা সবার হাতে যাবে, তার আগে আল্লাহ গলা থেকে আমলনামাটা আকাশে উড়িয়ে দিবেন। আল্লাহ আসবেন, আল্লাহ এসে বিচার করবেন। দুনিয়াতে আসবেন সামানিয়াতা হামিলে আরশ, আরশ বহনকারী ফেরেশতা থাকবে তখন 8 জন। কয়জন? আর এখন আছে কয়জন? 4 জন। কয়জন? 4 জন। আল্লাহ বিচার করে যখন যাবেন তখন সবার আমলনামা উঠতে থাকবে। ওয়াতারান নাসা জাসিয়া, আল্লাহ সূরা মরিয়মের ভিতরে বলছেন মানুষ সব হাঁটু গেড়ে কোথায় থাকবে? তারা কুল্লু উম্মাতিন জাসিয়া, প্রত্যেক উম্মতকে দেখবেন হাঁটু গেড়ে এরকম মাথা নত করে বসে থাকবে। এরপরে যারা ইসলামী কাজ করেছে, রোজা রেখেছে, হজ করেছে, তাদের আমলনামা কোন হাতে আসবে? আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। আর যারা ইসলাম মানে নাই, হাত পিছন দিক থেকে উল্টিয়ে ভেঙে তাদের আমলনামা বাম হাতে যাবে। তারা বলবে লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি আমার হাতে না আসতো। আর যাদের ডান হাতে আসবে, ও আম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কি এটা? কি এটা? 5টা পর্যন্ত আপনি, আচ্ছা 10 এগুলি আমরা তৃতীয় কাজটি হলো আমরা রমজানের রোজা রাখবো। রাজি আছি তো? প্রথম কাজ ইবাদত করবো কার? ইবাদত মানে হলো আপনি ওজনে ঠকাতে পারবেন না। এই যে খেতে আইল দিয়ে যখন লাঙ্গলে চষেন, আরেকজনের আইল চুরি করতে পারবেন না, তাহলে আপনার আমলনামা চুরি হয়ে যাবে। ঠিক না ঠিক? আপনি কারো গীবত করতে পারবেন, বিবির প্রশংসা করবেন। আমাদের অধিকাংশ লোকেরা বিবির গীবতে ব্যস্ত থাকে। স্বামী করে স্ত্রীর গীবত, স্ত্রী করে স্বামীর। তো ঘরে থাকেন কেন? রাসূল বিবির প্রশংসা করতেন। মা খাদিজাকে বলতেন ও খাদিজা, খাদিজাকে নাম ধরে ডাকতেন না, তহেরা বলতেন ও তহেরা, তোমার মতো একজন নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আম নাই, এত শ্রেষ্ঠ তুমি। সুবহানাল্লাহ বলেন। কি সার্টিফিকেট দিতেন? নিজের স্বামী বলতেছে। এরপরে বলতেন ও যা তহেরা, তুমি যদি মারা যাও তোমাকে আমি একা কবরে রেখে আসবো না, আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবো। খাদিজা চলে গেলেন, রাসূল কবরের পাশে দাঁড়ালো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, যাও আমার হাবিবকে বলো খাদিজার প্রশ্নের জবাব হাবিব দিতে হবে না, আমি আল্লাহই ব্যবস্থা করে দেব। কি কাজ তিনি করেছেন? স্বামীকে না খাওয়ায়া তিনি কখনো খেতেন। স্বামীর আনুগত্য করবেন। স্ত্রীরা স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। রাসূল বলেছেন যদি দুনিয়াতে কোনো মানুষকে সিজদা করার অনুমতি হতো, স্ত্রীদেরকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সিজদা করে, কিন্তু সিজদা পাওয়ার উপযুক্ত কে? আরো জোরে বলেন। আবার বিবিদের যদি সার্টিফিকেট না হয় স্বামীরা জান্নাতে যেতে, বিবিদের কাছে যারা ভালো তারা কার কাছে ভালো? কথা বলেন না কেন? রাসূল বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। বিবিদের সাথে কখনো ক্রস কথা যাবেন না। আশিরুহুন্না বিল মারুফ। রাসূলের 9 জন বিবি ওনার সাথে তর্কে লিপ্ত হলেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, তিনি চুপ থাকলেন, কারণ বিবিদের সাথে কথা বলে আপনি পারবেন না। বিবিদের এইটা ঘটলিটা মিনিটে 200 বার নড়ে, আর আপনাদেরটা নড়ে 80 বার। আপনি যখন একটা করবেন 5টা করে বয়ে থাকে, তখন শুনলে ধরে এত কথা কষকে। ওদের এটা ফার্স্ট না হলে তো ওরা বাচ্চাদেরকে শিখাতে পারতো না। বাচ্চারা কার ভাষা শিখে? মায়ের ভাষা। ঠিক না? একটা বাচ্চা, একটা মায়ের 5-6টা বাচ্চা হয় কিনা? বাচ্চা বেশি যেখানে জান্নাত আছে। রাসূল বলেছেন যে পিতামাতার সন্তান বেশি ওই পিতামাতা জান্নাতি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওদুদ,
যে মেয়েটা বেশি সন্তান ধারণ করতে পারে এরকম পরিবারে তুমি বিয়ে করো। কারণ বেশি মানুষ যেখানে বেশি জিকির। বাংলাদেশের এত বরকত কেন? বাংলাদেশে জিকির করলে আমরা বেশি করি, ঠিক না বেঠি? কত মানুষ দেখেন আলহামদুলিল্লাহ বলো। আর বিদেশে কোনো লোকই নাই। মুসা আলাইহিস সালাম নিজের ভাইয়ের নবুয়ত চাইলেন কেন? কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, যাতে দুই ভাই মিলে বেশি আল্লাহর জিকির করতে পারি। তো আমরা আমাদের বিবিদের প্রশংসা করব, বিবিদের কাজের অ্যাপ্রিসিয়েশন দেব। এই কিরান সব চিনি কই? জমিদারের কুতকুত ছাগল কোথায় গেল? তোর বসগিরি যেন ঘরে না চলে, খবরদার। ঘরে ঢুকবা শিশুর মতো। ওমর ফারুক বলতেন উদখুল তিফলান উখরুজ রিজালান, বাহিরে যখন বের হবা বীরের মতো বের হও, আর যখন ঘরে ঢুকবা কিসের মতো? শিশুর মতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সাথে দৌড় দিতেন, সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না। আবার মা আয়েশা সিদ্দিকাকে ফাস্ট করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু 4 বারের পরে তিনি একবার ফাস্ট হয়ে গেছেন। রাসূলের সাথে শারীরিক সতীতে পারার মতো ক্ষমতা কারো? এবার রাসূল বললেন কি খবর? ইস। আয়েশাকে আদর করে কি ডাকতেন? ইস ডাকতেন, অথবা ডাকতেন হুমায়রা, লালি, লালমণি ডাকতেন। কি বলি? অথবা ডাকতেন উম্মে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর মা। বাচ্চা দেয়নি আল্লাহ, কারণ আয়েশা সিদ্দিকার চেয়ে ব্রেনি সারা পৃথিবীতে কোনো মানুষ। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন মা আয়েশা। সব মুহাদ্দিসরা মা আয়েশার ছাত্র। আবু হুরায়রা, 4 খলিফা, যিনি জ্ঞানের দন্যতা হতো মা আয়েশার কাছে যেতেন। আর সাহাবায়ে কেরাম বলতেন আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? মা আয়েশা বলতেন জীবনে যেটা একবার শুনেছি দ্বিতীয়বার আর শুনতে হয়নি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই মায়েদের হক আমরা আদায় করব। জমি বন্টনের সময় আগে মেয়েদের কথা। কার কথা? আল্লাহ বলেছেন আগে মেয়েদেরকে দাও। আমাদের বহু পিতামাতা মেয়েদেরকে অধিকার দেয় না, কয় মা তোরটা তোর ভাইরে দিয়ে দিলাম, তোর লাইগা দোয়া করে দিলাম, তোমাকে আল্লাহ জাহান্নামে পাঠায়া দিবে। রাসূল বলেছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে নেয়। সাহাবায়ে কেরাম বলছেন এরা কারা? এরা ওই সমস্ত পিতামাতা যারা মেয়েদেরকে ঠিক মতো দেয়নি, আবার এক ছেলেকে বেশি আর এক ছেলেকে কম। যদি জীবদ্দশায় ভাগ করেন সমান সমান দিবেন। মেয়েও 2 ভাগ, ছেলেও। আর মারা গেলে ছেলে 2 ভাগ, মেয়ে। মেয়েকে আগে দিবেন। কোন সূরা দলিল? দলিল হলো সূরা লোকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাই ওয়া ইলাইয়াল মাসির। হে দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, তোমার মা তোমার বাবা। তবে মায়ের দিকটা নিলেন কে? তোমার মা তোমাকে বহন করেছে, কষ্ট সহ্য করেছে কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মায়ের দিকটা কে নিলেন? কে নিলেন? আগে মেয়েকে দিবেন। রাসূলের বুখারী হাদিস, আগে মেয়ের হাতে দাও তারপরে ছেলের হাতে দাও। দুনিয়াতে আসতে কষ্ট বেশি কার হয়েছে? কথা বলেন তো। আমরা পুরুষেরা কি মায়ের 1000 ভাগের 1 ভাগ কষ্ট করতে পেরেছি? রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? তোমার মায়ের। কার? তোমার মায়ের। কার? তোমার মায়ের। চতুর্থ নাম্বার কার বললেন? প্রথম পুরস্কার মা, দ্বিতীয় পুরস্কার মা, তৃতীয় পুরস্কারও মা, চতুর্থ সান্ত্বনা পুরস্কার হলো বাপের জন্য। কিন্তু হক বেশি মায়ের, সম্মান বেশি বাপের। সারা কোরআনে যত মায়ের বাপ আছে, যত মায়ের স্বামী আছে, কোন মায়ের নাম কোরআনে একজন মহিলার নাম আছে যার স্বামী নেই। কি নাম? কি নাম? স্বামীর নাম যেখানে, বউর নাম নাই। রাসূলের নাম এসেছে 450 বার। কয় বার? মুহাম্মদ এসেছে 4 বার, আহমদ 1 বার। বাশিরা, নাজিরা, নবী, রাসূল, কুল, এইভাবে 450 বার রাসূলকে অ্যাড্রেস করেছেন আল্লাহ। কিন্তু রাসূলের 11 জন বিবির নাম একবারও নাই। ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 76 বার, ওনার বিবি সারা হাজেরার নাম একবারও নাই। মুসা আলাইহিস সালামের নাম এসেছে 136 বার, ওনার বিবির নাম একবারও। আল্লাহ বলতে জানতেন না নাকি? হ্যাঁ জানতেন, কিন্তু বিবির হক বেশি। বিবিদেরকে সম্মান করবেন। স্ত্রীরা, আপনার উপরে যদি শরীর কারণে আপনার স্বামী রাগ থাকে, সারা রাত আপনাকে ফেরেশতারা গজব দিবে, খবরদার। আপনার কোনো ইবাদত কবুল হবে না। আপনি আবার আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন। ওই ঘর শ্রেষ্ঠ যেই ঘরে স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রী স্বামীর জন্য। এখন তো ফেসবুক দেখতে দেখতে দান শেষ। দোয়া করবে কখন? স্ত্রী একদিকে, স্বামী
কি বলে? অবশ্যই আপনাদের এখানে নাই। কি দেখো মূর্খরা? হ্যাঁ, খবরদার, ফেসবুক বিদায় করো বাসা থেকে, ফেসবুক বাসা থেকে বিদায় করে দাও। চতুর্থ, আল্লাহ তাকওয়ার কথা বললেন, আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। জানের বদলা জান যদি তোমরা দিতে পারো। আজকে যদি রাসেল হত্যার বিচার আগেই হতো, বাংলাদেশে এত হত্যা বাড়তো না। ঠিক না ঠিক? বিচার বহির্ভূত কোন হত্যার জায়গা ইসলামে নাই। রাসূল বলেছেন, বিনা বিচারে যদি কোনো অমুসলিম কেউ হত্যা করে, জান্নাতের ঘ্রাণ তার নাকে। কথা কন নাকে? বিনা বিচারে যারা হত্যা হয় ওদেরকে আল্লাহ কিয়ামতের দিন ডেকে আনবেন। যারা হত্যা করেছে জিজ্ঞেস করা হবে, কোন কারণে তাদেরকে হত্যা করেছো বলো। আর ইসলাম বলেছে, আপনার এই গ্রামের পাশে যদি একটা লাশ পাওয়া যায়, ইসলাম বলেছে বিচারককে এই গ্রামের এখানে নিয়ে আসবা। গ্রামের 50 জন লোককে ডাকা হবে, চেয়ারম্যান, মেম্বার, আরো যারা আছে, জিজ্ঞেস করা হবে আপনারা কি এই লাশটা দেখেছেন, কেমনে হত্যা হয়েছে জানেন? তারা কসম করে বলবে না, আমরা জানি না। যখন তারা ডিনাই করবে, এই 50 জনের উপর রক্তমূল্য চাপিয়ে দিবে। একটা হত্যার রক্তমূল্য হলো 100 উট, 100 গরু, 2000 ছাগল অথবা 2000 ভেড়া। আমরা জানলাম উঠবে, অন্য দিক থেকে গ্রামের লোকেরা সতর্ক হয়ে যাবে যে আমাদের আশেপাশে কোনো লাশ আমরা পড়ে থাকতে দেব না। আর যদি লাশটা নদীতে পাওয়া যায়, আশেপাশে কোনো গ্রাম নাই, তখন রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে রক্তমূল্য দিবে। কিসের পক্ষ থেকে? রাষ্ট্রের পক্ষ থেকে রক্তমূল্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ব্যবহার, কত সুন্দর ব্যবস্থা করেছেন। আর বলছেন যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সারা দুনিয়ার মানুষকে হত্যার গুনাহ তাকে দিবেন কে? কান্নামা আহইয়া কাতালান নাসা জামিয়া। আর একজন লোককে যদি কেউ বাঁচায়, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব তাকে দান করবেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল কথা বলছেন, তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিষ্ঠা করবেন দুইটা জিনিসের জন্য। কয়টা? টাকার জন্য না, টাকা দুনিয়াতেই থেকে যাবে। ঠিক না ঠিক? ছেলে মেয়েকে কত শান্তিতে রাখার জন্য চেষ্টা করেন। লা ইয়ানফাউ মালু ওয়া বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আপনার ছেলে, আপনার টাকা পয়সা কোনো কাজে আসবে? কাজে আসবে হলো পরিচ্ছন্ন অন্তর, একটা সুন্দর হৃদয়। আমরা যেন এই হৃদয়টা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এই মাহফিলগুলো প্রতি বছর হোক, আপনারা চান তো? এই সুন্দর প্রতিষ্ঠানটা না থাকলে এই মাহফিলটা হতো না। ঠিক না বেটি? আমি চাইবো আপনারা কিছু দান করবেন, এখানে এসে দান করেন অথবা ডিক্লারেশন দেন। আমাদের চেয়ারম্যান সাহেব দেবেন তো? বড় মনের মানুষ, আলহামদুলিল্লাহ। আজকে খুব নামাজি মানুষ তিনি, আল্লাহ তিনাকে কবুল করুন। সালাম দিবে, কথা বল। চেয়ারম্যান সাহেব সালাম দিবেন না? সালাম দেন, সালাম দেন। আর 5 টন চাউলের ব্যবস্থা করে দেন। মাইক্রোফোনটা কই? চাইল নাই।